আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা রোস্টিং ভিডিও নয়, আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের পণ্য বয়কট নিয়ে। আসলে কি বলবো, আমরা তো সবাই জানি যে আমাদের দেশে একটা সেরকম ভালো পণ্য পাওয়া যায় না বা ভালো পণ্য নেই। আসলে আমরা ভালো করে জানি না যে আমাদের দেশে কত ভালো ভালো পণ্য রয়েছে। আসলে আমরা এগুলো বাদ দিয়ে আমরা মানুষের পণ্যগুলো বেশি দেখেন, আমরা যতগুলো জিনিস ইউজ করতেছি প্রত্যেকটাই হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমাদের ইসরায়েলি পণ্য। তো ইসরায়েলি পণ্যকে আমরা এখন থেকে বয়কট করব। আসলে বয়কট করার নিয়মগুলো আপনাদের আমি শেষে বলে দিচ্ছি। এগুলো দেখেন, এগুলো আসলে বয়কট এইভাবে করা উচিত নয়। আসলে এইভাবে আমাদের দেশের ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি। আর আপনারা কি বলেন সেটা কমেন্ট করুন। আসলে কি বলবো, এইভাবে তারা পণ্য বয়কট করতেছে, এটাকে আসলে পণ্য বয়কট করা বলে না। আসলে এটা আমাদের দেশের ক্ষতি বা আমাদের ক্ষতি। এভাবে তো এগুলো নষ্ট করা যাবে না। আমরা এগুলোকে খাওয়া বন্ধ করে দিব বা দোকান থেকে কিনা বন্ধ করে দিব, তাহলেই তো পণ্য বয়কট করা হয়ে গেল। বা এইভাবে আমাদের এগুলো রাস্তায় ফেলে বা এগুলোকে নষ্ট করে কোনোভাবে কোনো লাভ আমাদের নেই। তাই আমরা এরকম কেউ নষ্ট করব না। শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে। বীর মুজাহিদ জেগে ওঠো, চূর্ণ করো সকল ভিড়। রক্তে আগুন জ্বলছে মোদের, জাগছে যুগের যোদ্ধা দ্বীপ। সেই আগুনে পূর্বে এবার ইসরায়েলের তেল আবিব। রক্ত খেয়ে মুক্তি পাবি, এত সোজা রাস্তা না। প্রতিশোধের অগ্নি ঝরে ভাঙবো তোদের আস্তানা। থাক করে থাক অস্ত্র বারুদ, নেই প্রয়োজন বন্ধুকে। রিক্ত হাতেই লড়তে জানি আমরা সেনা খন্দকে। থাক করে থাক অস্ত্র বারুদ, নেই প্রয়োজন বন্ধুকে। রিক্ত হাতেই লড়তে জানি আমরা। মোটামুটি ঢাকার অলিতে গুলিতে অনেক জায়গায়, শহর বন্দরে বা গ্রামে অনেক জায়গায় দেখবেন এইভাবে পণ্যগুলোকে নষ্ট করা হচ্ছে। আসলে এইগুলোকে এইভাবে নষ্ট না করে কোম্পানিতে গ্রোথ দিয়ে দিলে তো হয়ে গেল। বা এইভাবে পণ্যগুলোকে বয়কট করা বলে না বন্ধু, এইভাবে কেউ বয়কট করবেন না। আসলে আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন আরেকটু দেখলে আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাবো, তারপর আপনাদের দেখাবো কিভাবে আপনারা অরিজিনালভাবে পণ্য বয়কট করবেন। আসলে সত্যি কথা বলতে যে আমরা পণ্যগুলো টাকা দিয়ে কিনি বা আমাদের এগুলো সম্পূর্ণ টাকা দিয়ে কিনা, এটা যদি আমরা না ব্যবহার করি তাহলে আমাদের কি চলবে না? অবশ্যই চলবে। ইসরায়েলি পণ্য বয়কটের আসল নিয়ম হচ্ছে যে আপনি কিনবেন না, প্লাস যে দোকানদার সেগুলো কিনেছে সেই দোকানদার এসআর বা ডিলারের কাছে সেটা আবারও না বিক্রি করার কারণে রিটার্ন করবে। এবং দোকানদার যদি সেই ইসরায়েলি পণ্য যদি রিটার্ন করে এসআর বা ডিলারের কাছে, এই এসআর কিংবা ডিলার তারা আবার ওই পণ্য কোম্পানির কাছে রিটার্ন করবে। তারা যদি কোম্পানির কাছে রিটার্ন করে তাহলে অবশ্যই এটা তাদের কোম্পানির লস হবে, আর আমাদের বাংলাদেশের লস হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওর জন্য